0.8 গুণন 0.02 গুণন 0.08 এদের গুণফল কত? এই ধরনের অঙ্কগুলা অতি সহজেই কিভাবে আমরা দ্রুত সমাধান করতে পারি সেই ধরনের টিপস আজকে আমি আপনাদেরকে দেখাবো। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে সেটা কাউন্ট করতে হবে। একটা, এখানে হচ্ছে দুইটা, এখানে হলো একটা, এখানে হলো দুইটা, এখানে দুইটা, তারপরে মোট কয়টা সংখ্যা? মোট হচ্ছে 2 2 4 আর একে 5টা। দশমিকের পরে আমার কিন্তু মোট সংখ্যা হচ্ছে 5টা। এখন দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো গুণ করতে হবে। 4 গুণন 2 গুণন 8, 8 দুগুণ 16, 4 16 কত হয়? 64। আমি কত লিখবো? 64। তাহলে দেখেন, যেহেতু আমার সংখ্যাগুলোর গুণফল 64, সেহেতু আমরা অঙ্কে আমাদের অ্যান্সারে কিন্তু 64 সংখ্যাটা থাকবে। তো মোট দশমিকের পরে সংখ্যা কয়টা? 5টা থাকবে। তো 64 সহ 5টা, তাহলে এখানে দেখেন আমার দুইটা সংখ্যা রয়েছে। 64 মানে দুইটা, আর কটা লাগে? 3টা সংখ্যা। তার মানে আমরা বলতে পারি, দেখেন দশমিকের পরে টোটাল 5টা, 1 2 3 4 5। এই খ নাম্বার হচ্ছে উত্তর, অর্থাৎ দশমিকের পরে টোটাল 64 সহ 5টা সংখ্যা থাকবে, সেক্ষেত্রে আমাদের খ নাম্বার উত্তর। অনুরূপভাবে আমরা যদি এই অঙ্কটা খেয়াল করি, দেখেন দশমিকের পরে একটা সংখ্যা, এখানে একটা, এখানে হচ্ছে দুইটা, এখানে হচ্ছে 3টা, টোটাল কটা সংখ্যা? 3 আর 2 5, 5 আর একে 6টা। দশমিকের পরে টোটাল সংখ্যা হবে 6টা। তো এখানে দেখেন প্রথমে আমাকে সংখ্যাগুলো গুণ করে নিতে হবে। কি কি সংখ্যা আছে? 1 গুণন, এখানে আছে 1 গুণন, এখানে রয়েছে 1, টোটাল 1 এর গুণফল মানে 1। তার মানে আমার একটা সংখ্যা আছে দশমিকের পরে, আর লাগতেছে 5টা, তার মানে দশমিকের পরে টোটাল সংখ্যা 6টা হলে সেটা উত্তর। এখানে দুইটা, এটা হবে না, এখানে একটা, এটা হবে না, এটা দুইটা, এখানে কটা? 4টা, এটা হবে না। তাহলে দেখেন 1 2 3 4 5 6, দশমিকের পরে 6টা সংখ্যা। দেখেন আমাদের দরকার দশমিকের পরে 6টা, সেই ক্ষেত্রে আমাদের ঘ নাম্বার উত্তর সঠিক।